কাম ব্যাক টু মাই চ্যানেল। এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে দেখব রেশন কার্ডের যে ফ্যামিলি ভাগ করার জন্যে। তো আমরা যখন এতদিন অ্যাপ্লিকেশন করছিলাম, তো সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু ফ্যামিলি ডিভাইড হয়ে যাচ্ছিল। তো এখন যখন আমরা ফ্যামিলি চেঞ্জের জন্য অ্যাপ্লিকেশন করছি, সেখানে কিন্তু 24 ঘন্টার একটি সময় নেওয়া হচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে 24 ঘন্টা পরে আমরা যখন চেক করছি, তখনও সেই প্রবলেম কিন্তু সলভ হচ্ছে না, বা ফ্যামিলি ভাগ সেটা কিন্তু হচ্ছে না। তো চলুন সম্পূর্ণ ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব যে কি এরর আসছে এবং এর যে সলিউশন, অর্থাৎ 24 ঘন্টা এররের যে প্রবলেম, তার সলিউশন কি রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন এবং পুরো ভিডিও দেখতে থাকুন। আশা করি সমস্ত তথ্য সঠিকভাবে বুঝতে পারবেন। তো রেশন কার্ডের ফ্যামিলি ভাগ করার জন্য প্রথমেই কিন্তু আপনাকে food.wb.gov.in এই ওয়েবসাইটে কিন্তু আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সরাসরি সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসতে পারবেন। তো সেখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস, এখানে কিন্তু ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানেই দেখতে পাচ্ছেন পরিবার বিভাজন, এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট ফ্যামিলি বা পরিবার বিভাজনের এখানে আমি ক্লিক করে দিলাম। তো পরিবার যখন আপনি বিভাজন করতে চাচ্ছেন, তখন আপনার এখানে কিন্তু একটি রেশন কার্ডের নাম্বার দিতে হবে। অর্থাৎ আপনার বাড়িতে এই মুহূর্তে যতগুলি কার্ড রয়েছে, সেই কার্ডের মধ্যে থেকে থাকা যে কোনো একটি কার্ড নাম্বার দিতে হবে। এবং এখানে আপনি যে বা যার কার্ড নাম্বার দিচ্ছেন, তার যে কার্ড, সেই কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক এবং আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক রয়েছে। অর্থাৎ আপনি যার রেশন কার্ডের নাম্বার দিতে চাচ্ছেন এখানে পরিবারের, সেই ব্যক্তির যে আধার কার্ড, সেই আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক বাধ্যতামূলক রয়েছে। তো এখানে আমি একটা রেশন কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি এবং সার্চ অপশানে ক্লিক করে দিচ্ছি। তারপর এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু যার আপনি রেশন কার্ড নাম্বার দিলেন তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হবে। তো সিম্পলি এখানে সমস্ত ডিটেলস শো হবে এবং নিচে এখানে কিন্তু একটি টিকমার্ক দেওয়ার জায়গা রয়েছে, এবং এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে এই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি সঙ্গে সঙ্গে ওটিপি চলে যাবে। তো সেই ওটিপি কিন্তু এই বক্সে পাঠিয়ে দিতে হবে। তো আমি ওটিপি এখানে পাঠিয়ে দিচ্ছি। ওটিপি পাঠানো হয়ে গেলে এখানে কিন্তু আপনার কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি কিন্তু পরবর্তী পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এবং এই পরবর্তী পেজে যদি আপনারা ফলো করেন, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে এখানে পরিবারের যতজন সদস্য রয়েছে ততজনের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করছে। অর্থাৎ এই পরিবারে যতজন সদস্য রয়েছে, তো দেখতে পাচ্ছেন এই পরিবারে 5 জন সদস্য রয়েছে। আপনার পরিবারে যদি 10 জন, 20 জন বা 30 জন সদস্য থাকে, সমস্তটাই কিন্তু এখানে কিন্তু শো করা যাবে। এবং এখানে সমস্ত যে ফ্যামিলি মেম্বারদের ডিটেলস সব কিন্তু এখানে শো করছে। তো সিম্পলি এখান থেকে আপনি যে কার্ডগুলোকে আলাদা করে চাচ্ছেন, সেই কার্ডগুলোকে কিন্তু টিকমার্ক করতে হবে। অর্থাৎ যে বক্স রয়েছে সেই বক্সগুলোকে কিন্তু এখানে টিকমার্ক করবেন। তো ধরে নিন আমি এখান থেকে 1, 2, 3 এই 3 জন ব্যক্তিকে আলাদা ফ্যামিলি সেপারেট করতে চাচ্ছি। তো এই 3টে বক্সে কিন্তু টিক মেরে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে 3টে কার্ডের টিকমার্ক করে দিচ্ছি। অর্থাৎ আমি এই 3 জনকে আলাদা পরিবারভুক্ত করতে চাচ্ছি, বা এই 3 জন আমি পরিবার থেকে ভেঙে নতুন পরিবার করতে চাচ্ছি। তো সিম্পলি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি যে 3টে কার্ড এই মুহূর্তে সিলেক্ট করলেন, সেই 3টে কার্ডের যে ডিটেলস সব কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ 3টে কার্ডের যে সদস্য, তাদের কিন্তু ডিটেলস এখানে শো করছে। এবার এই যে 3 জন আপনি চুজ করলেন, এদের মধ্যে আপনি কাকে হেড অফ দ্য ফ্যামিলি বানাতে চাচ্ছেন। তো আমি সিম্পলি আপনার যেটা হবে আপনি সেটা চুজ করে নেবেন। আমি এখান থেকে একটা হেড অফ দ্য ফ্যামিলির জন্য নাম চুজ করে নিচ্ছি। চেষ্টা করবেন পরিবারের যে গার্জিয়ান বা বড় রয়েছে তাকে রাখার। তারপর এখানে বলা হচ্ছে আপনি কি আপনার যে অ্যাড্রেস, অর্থাৎ ঠিকানা, সেটা কি পরিবর্তন করতে চান? সেক্ষেত্রে কিন্তু আমি এখানে নো অপশানে ক্লিক করে দিচ্ছি। আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবেন। তো আমি নো অপশানে ক্লিক করে দিলাম। থেকে আপনি পরবর্তী বা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার যে রেশন ডিলার বা সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে, এবং এখানে দেখতে পাচ্ছেন দুটো টিকমার্ক দেওয়ার জায়গা রয়েছে। সেই দুটো টিকমার্কে আপনি অবশ্যই টিকমার্ক করবেন, এবং সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার যে ফ্যামিলি সেপারেট সেটা কিন্তু এতদিন হয়ে যাচ্ছিল। কিন্তু এখন এখানে যখনই আপনি সাবমিট অপশানে ক্লিক করছেন, তখনই এখানে আপনাকে দেখা হচ্ছে এটি অ্যাপ্রুভালের জন্যে 24 ঘন্টা সময় নেওয়া হবে। কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেলেও সেই অ্যাপ্রুভাল বা সেই পরিবার সেপারেট কিন্তু হচ্ছে না।
তো এর জন্য সিম্পলি আপনার কিচ্ছু করার দরকার নেই। এবার বলি এর যে সলিউশন কী রয়েছে, অর্থাৎ 24 ঘন্টা দেখালে আপনাদের এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। কিছু টেকনিক্যাল কারণবশত যেটা কিন্তু 24 ঘন্টাতে এই মুহূর্তে হচ্ছে না। তো আপনারা এখানে 7 দিন থেকে 8 দিন ওয়েট করবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখবেন আপনাদের যে পরিবার সেপারেট বা আপনাদের যে ফ্যামিলি স্প্লিট বা পরিবার বিভাজন সেটা কিন্তু 100% হয়ে যাবে। অর্থাৎ এখানে একটু ধৈর্য ধরবেন। 24 ঘন্টার দেখাচ্ছে কিন্তু আপনি 7 দিন বা 8 দিন ওয়েট করবেন, আপনার যে পরিবার বিভাজন সেটি কিন্তু সঠিক এবং 100% হয়ে যাবে। তো এটি ছিল আজকের আপডেট। যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করবেন। ভিডিওর বিষয় নিয়ে যদি কোনো কিছু আপনার বক্তব্য থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।